নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধুরা রাজ্যে আবারও বিডিও অফিসে পঞ্চায়েতে অনেকগুলি পঞ্চায়েতে আশা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। আপনারা একের পর এক ডিস্ট্রিক্টে বন্ধুরা আশা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যদি আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো কিভাবে বন্ধুরা আপনারা আবেদনটা করবেন, আবেদন পদ্ধতিতে কী থাকছে এবং লাস্ট ডেট কবে থাকবে এবং কবে থেকে শুরু হচ্ছে, সমস্ত বিষয় A to Z আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক এবং বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটা এই যে প্রকাশিত করা হয়েছে 5/9/2024 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে এবং লাস্ট ডেটটা আপনাদেরকে বলে দেব বন্ধুরা। লাস্ট ডেট যেটা রয়েছে আবেদনের 14/10/2024 আপনাদের লাস্ট ডেটটা হচ্ছে এবং আবেদন জমা শুরু হয়ে গেছে 6/9/2024 থেকে আপনাদের আবেদনটা শুরু হয়ে গেছে। আপনাদের যে সময় রয়েছে 11টা থেকে শুরু হয়ে গেছে এবং 5টার মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন। ছুটির দিন ব্যতীত, মানে আপনাদের ফেস্টিভ্যাল যেটা থাকবে ওই দিনের ছুটি এবং আপনারা স্যাটারডে এবং সানডেতে আপনারা আবেদনটা করতে পারবেন না। সরাসরি আপনারা বিডিও অফিস থেকেও আবেদন করতে পারবেন, বাইপাসের মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারছেন বন্ধুরা। কিছু শর্তাবলী বলা হয়েছে বন্ধুরা, শর্তাবলীগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে যেটা বলা হয়েছে, কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং আদালত ডিগ্রি মূল্য বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনারা জানতে পেরেছেন কি আপনাদের মহিলা প্রার্থী থাকলে আপনারা আবেদন করতে পারেন, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারছেন। এটা আপনারা বিধবা থাকুন, চাইয়ে আপনারা বিবাহিত হন, চাইয়ে আপনারা ডিভোর্স মহিলা হন, সবাই আবেদন করতে পারছেন। 3টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, এই যে আপনারা মহিলা প্রার্থী হতে হবে সর্বপ্রথম। এইখানে যা বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অবশ্যই পরিষেবা প্রদানের এলাকা বাসিন্দা হতে হবে। বন্ধুরা, এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে, যে বিডিও অফিসে এই নিয়োগটা শুরু হয়েছে, এই যে বিডিও অফিসের আন্ডারে আপনাদের থাকতে হবে, তবেই আপনারা আবেদনটা করতে পারছেন। 3 নম্বরে যা বলা হয়েছে, সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখে 30 থেকে 40-এর মধ্যে হতে হবে। তো বন্ধুরা, এই যে বয়সটা বলা হয়েছে 1/1/2024 মানে জানুয়ারি 2024 1 তারিখ থেকে আপনাদের 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এইটা আপনাদের সাধারণ মানে ইউআর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্যই রয়েছে। এবং যদি আপনারা SC ST ক্যাটাগরি হন তাহলে আপনাদের 22 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। তো ছাড় আছে বন্ধুরা, যারা রিজার্ভ ক্যাটাগরি যেমন তপশিলি এবং উপতপশিলের জন্য 22 থেকে 40-এর মধ্যে চাওয়া হয়েছে 1/1/2024 অনুযায়ী। নেক্সট যেটা বলা হয়েছে, প্রার্থীদের মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক সমতুল্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমে জানিয়ে দিয়েছিলাম কি মাধ্যমিক পাস আপনাদের থাকলে আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিক ছাড়া আপনারা যদি সমতুল্য পাস করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং আগে বলা হয়েছে কি উচ্চশিক্ষা যোগ্যতারা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যারা উচ্চশিক্ষা যেমন HS পাস করে থাকবেন, যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন, এই সুযোগ আপনারা নিতে পারছেন। এবং আপনাদেরকে এখানে বলা হয়েছে উচ্চশিক্ষার যোগ্যতা থাকা প্রার্থীরা উচ্চশিক্ষার মূল্য কোনো সুবিধা থাকবে না, আপনাদের একই থাকবে। আপনাদের মাধ্যমিক পাস করা যেটা থাকবে বন্ধুরা, সেটা HS পাস করা থাকলেও আপনারা ওই সুযোগটাই পাবেন, সুবিধাটাই পাবেন। নেক্সট যেটা বলেছে, যে কোনো এলাকায় 50% বেশি জনসংখ্যা তপশিলি জাতি এবং উপতপশিলি ভুক্ত হয়, তবে সেই এলাকার পরিষেবার প্রদানের জন্য তপশিলি জাতি উপতপশিলি ভুক্ত প্রার্থীরা অগ্রাধিকার দেওয়া হবে। আগে কি বলেছে, একজন আবেদনকারী কেবলমাত্র একটি আবেদনপত্র জমা করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা একটা ক্যান্ডিডেটে একটাই আবেদনপত্রটা জমা করতে পারবেন। যদি এক থেকে বেশি আবেদনপত্রটা যদি জমা করেন তাহলে বাতিল গণ্য করা হয় বন্ধুরা। তার জন্য বন্ধুরা, একটা ক্যান্ডিডেট একটাই আবেদন করতে পারছেন এবং একটা পোস্টে থেকে আবেদন করতে পারছেন। এরপরে যা বলা হয়েছে, আবেদনের সঙ্গে যে কোনো প্রমাণপত্র আপনাদেরকে প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে। তো বন্ধুরা, আপনাদের কিছু ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে। তো কী কী ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, সব ডকুমেন্টে আপনাদের সেলফ অ্যাটেস্টেড যেমন চাই, সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। তার আগে বন্ধুরা, আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে যে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটাই বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কীভাবে ফিল করবেন আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। এইখানে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের একটা ফটো, আপনাদেরকে রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনাদের আঠা দিয়ে সাটতে হবে। আঠা দিয়ে আপনারা সেটে দেবেন, আপনাদের কোনো পিন স্ট্যাম্প সেলাই করবেন না, আপনারা শুধুমাত্র আঠা দিয়ে ছাড়বেন।
নেক্সট যেটা বলা হয়েছে আবেদনকারীর নাম, এইখানে আপনাদের নামটা দিয়ে দিবেন, পুরো নামটা দিবেন, গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দিবেন, উপস্বাস্থ্য কেন্দ্রের নামটা দিবেন, জন্ম তারিখটা আপনারা দিয়ে দিবেন। এইখানে বয়স আপনাদের 1/1/2024 অনুযায়ী যে হয়েছে সেই ক্যালকুলেটর করে আপনারা এইটা মেনশন করে দেবেন। স্বামীর নামটা দিবেন, পিতার নামটা দিবেন, সাধারণ বসবাসের ঠিকানা, আপনাদের বসবাস ঠিকানা যেটা আপনাদের গ্রাম, থানা, জেলা, পোস্ট এবং পিন, এইগুলো আপনারা মেনশন করে দেবেন। তারপরে নেক্সট আপনাদের মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দেবেন, আধার নাম্বারটা দিয়ে দেবেন, মোবাইল চিহ্নটা আপনারা করবেন। বিবাহিত থাকলে আপনারা এইখানে টিক দিবেন, বিবাহিত বিচ্ছিন্ন থাকলে এখানে টিক দিবেন, আর বিধবা থাকলে আপনারা এইখানে টিকটা দিয়ে দেবেন। বন্ধুরা এইখানে বলেছে উপস্বাস্থ্য হতে বসবাসের ঠিকানার দূরত্বটা, আপনাদের যেটা হেলথ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই হেলথ স্বাস্থ্য কেন্দ্র থেকে আপনাদের বসবাস যে করেছেন তা আপনাদের কত কিলোমিটার দূরে আপনারা রয়েছেন সেইটা আপনারা মেনশন করবেন, ঠিক আছে। অথবা আপনি ছেড়ে দিতে পারেন। এখানে এসসি বা এসটি পাঠযোগ্য হলে আপনারা এখানে মেনশন করবেন। এইখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, ভোটার লিস্টের অনুসারে আপনাদের সচিপত্রটা দিবেন, অংশ নম্বরটা দিবেন এবং ক্রমিক নম্বরটা দিয়ে দেবেন। বন্ধুরা এইখানে যা বলা হয়েছে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণের অতিরিক্ত বিষয় ছাড়া পরীক্ষার নাম, বোর্ড এবং পরীক্ষার বছর, মোট নম্বর, প্রাপ্ত নম্বর, শতকরা সব কিছু আপনারা মাধ্যমিকের সব কিছু ডিটেলসে আপনারা জানিয়ে দেবেন। বন্ধুরা এরপরে আপনাদেরকে এইখানে যা বলা হয়েছে সবগুলো আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে দিতে হবে। বন্ধুরা কি কি আপনাদেরকে দিতে হবে আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে কি কি ডকুমেন্ট দিতে হচ্ছে, সবথেকে প্রথমে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম শংসাপত্র, অথবা যদি আপনাদের জন্ম শংসাপত্র যদি দেন না তাহলে মাধ্যমিক বা সমতুল্য আপনাদের অ্যাডমিট কার্ডটা দিতে হবে, ঠিক আছে। নেক্সট আপনাদের এলাকার বাসিন্দা সচিত ভোটার ইপিক বা রেশন কার্ডটা আপনাদের দিতে হবে। তারপরে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া জাতিগত শংসাপত্র, যেমন তপশিলি উপতপশিলি জাতির ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট দিতে হবে, মাধ্যমিক সমতুল্য মার্কশিটটা দিতে হচ্ছে, এবং সরকারের কর্তৃক দেওয়া গ্রেড A, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী লিঙ্কের ওয়ার্ক প্রমাণপত্রটা আপনারা দিতে হচ্ছে। বিবাহিত প্রার্থীদের জন্য বিবাহ বিচ্ছিন্নকরণ শংসাপত্র এবং বিবাহিতের যে কোনো শংসাপত্র আপনাদেরকে দিতে হচ্ছে। প্রার্থীর স্বাক্ষরতা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগছে এবং 1 কপি আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে আঠা দিয়ে ছাড়তে হবে এবং এক্সট্রা আপনাদের 2টো ফটো দিতে হবে। বন্ধুরা তার মানে টোটাল আপনাদের 3টি ফটো আপনাদেরকে দিতে হচ্ছে, ঠিক আছে। 5 টাকার একটা ডাক টিকিট লাগবে এবং সাম্প্রতিক সচিত্র ভোটার তালিকার বর্তমান অংশ নম্বর, ক্রমিক নম্বর, পঞ্চায়েত নকল দিতে হচ্ছে, সব কিছু আপনারা দিতে হবে এইগুলা। তার সঙ্গে আপনাদের কী কী বলা হয়েছে, আবেদনের পত্রটি খামের ভরে নির্দিষ্ট বিডিও অফিসের ঠিকানায় জমা দিতে হবে। খামের উপর নিম্নলিখিত তথ্যগুলি অবশ্যই লিখতে হবে। বন্ধুরা তো এইগুলা আপনাকে ডকুমেন্টের সঙ্গে দিতে হচ্ছে। বন্ধুরা আবেদনের জমা যেটা স্থানটা রয়েছে সেটা হচ্ছে কাকদ্বীপ সংশ্লিষ্ট উন্নয়ন অধিকারীকরণ। তো বন্ধুরা কাকদ্বীপের বিডিও অফিস থেকে নিয়োগ করা হচ্ছে, এই বিডিও অফিসে আপনাদেরকে আবেদনপত্রটি জমা করতে হবে। আপনারা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন, স্পিড পোস্ট, রেজিস্ট্রেশন পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন, অথবা আপনারা সরাসরি হ্যান্ড টু হ্যান্ডও আপনারা আবেদন করতে পারছেন। আবেদনের জমা দেওয়ার ডেটটা রয়েছে যেটা 6/9/2024 থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে, যেটা আপনারা 4/10/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে আপনারা আবেদনটা করতে পারছেন। রবিবার বা অন্যান্য ছুটি আপনাদের ব্যতীত থাকছে। আর বলা হয়েছে কি আপনাদের যদি অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন খারিজ করা হবে, পরবর্তীকালে কোনো রূপের উপরোধ গ্রাহ্য করা হবে না। তো বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশন যেটা আপনারা করবেন, তো অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা সম্পূর্ণ ভালোভাবে আপনারা ফিল করবেন, কেননা বন্ধুরা যদি একটুকু ভুল থাকেন তাহলে আপনাদের বাতিল করা হবে। বন্ধুরা তার জন্য আপনারা ভালোভাবে আপনারা আবেদনটা করুন। এখানে যে বলা হয়েছে নির্বাচন পদ্ধতিটা আপনাদের কিভাবে আপনাদের সিলেকশন করা হবে, তো আপনাদের সিলেকশন যেটা রয়েছে মাধ্যমিক পরীক্ষা ও সমতুল্য অন্যান্য পরীক্ষাতে মোট নম্বর প্রাপ্তি আপনাদের 90% মান্যতা দেওয়া হবে। তো আপনাদের প্রথমে ভেরিফাইড করা হবে যেটা আপনাদের মাধ্যমিকের মার্কশিট, ওই মার্কশিটে আপনাদের যে নম্বরটা থাকবে বন্ধুরা, তো যারা ভালো নম্বর পেয়েছেন তাদেরকে অগ্রাধিকার বলে গণ্য করা হবে। ওইখানে আপনাদের 90 নম্বর থাকছে বন্ধুরা। এবারে আপনাদের ইন্টারভিউ হবে যেটা আপনাদের 10 নম্বরে মান্যতা দেওয়া হবে। বন্ধুরা এই ছিল আজকের আশাকর্মী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, যেটা আপনাদের কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা তো বন্ধুরা ভালো সুযোগ রয়েছে আপনাদের জন্য, যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই আপনারা আবেদন করুন। এই যে আবেদনপত্রটি পাবলিক করা হয়েছে বন্ধুরা, সেটা পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন অধিকারীকরণ কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনা জেলা থেকে নিয়োগ করা হচ্ছে। গ্রাম পোস্ট যেটা রয়েছে পুকুরবেড়িয়া, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ দিনাজপুর, পিন নম্বর এত। তো বন্ধুরা ভালো সুযোগ রয়েছে আপনাদের, এই যে আবেদন আপনাদের
করতে পারছেন। আপনারা লাস্ট ডেট যেটা রয়েছে 4/10/2024 মধ্যে আপনারা আবেদন করতে, আবেদন ইচ্ছুক থাকলে আপনারা আবেদন অবশ্যই করুন বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তির যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো আপনারা অবশ্যই আপনারা লাইক করে দিন ভিডিওর সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমি এখানে এড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয়।